ওয়েলকাম টু RM বায়োলজি। আরও একটি নতুন SMFWB 2025-এর ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে এইমসের 27 তারিখে যে পরীক্ষাটা ছিল BSc প্যারামেডিক্যাল জুন মাসে, সেটা পরিবর্তন করে কিন্তু 13ই জুলাই করা হয়েছে, যেদিন তোমাদের SMFWB 2025-এর পরীক্ষা। তো সেক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হয়েছে এবং তোমাদের একটা চিন্তার কারণ যে SMFWB'র ডেট পরিবর্তন হতে পারে কিনা। আমি তোমাদের সঙ্গে লাস্ট দুদিন কোনো ইন্টারাকশন করতে পারিনি আমার একটা পরীক্ষা থাকার কারণে। তো পরীক্ষাটা কালকে কমপ্লিট হতেই আমি কিন্তু SMFWB বোর্ডের সাথে যোগাযোগ করেছিলাম। সেখান থেকে আমাকে যেটা জানানো হয়েছে অফিসিয়াল কল রেকর্ডিং আমি তোমাদের সেটা শোনাবো এবং আমি তোমাদেরকে বলতে পারি যে তোমরা চিন্তায় থেকো না, 2-1 দিনের মধ্যে তোমাদের সামনে কিন্তু সিনারিওটা পরিষ্কার হয়ে যাবে যে ডেট পরিবর্তন হতে পারে কি পারে না, বা হবে কি হবে না। তো চলো আমরা শুনে নিই যে অফিসিয়াল কল রেকর্ডে আমাদেরকে কি বলা হলো। হ্যালো। হ্যাঁ, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল থেকে বলছেন? হ্যাঁ, নমস্কার, আমি একজন শিক্ষক বলছি। আমি স্টেট মেডিকেল ফ্যাকাল্টির প্রিপারেশন করাই আর কি, ডিপ্লোমার জন্য এন্ট্রান্সের। আচ্ছা। তো একটা কোয়ারির জন্য আমি সকালে ফোন করেছিলাম অন্য একটা নাম্বারে, আপনাদের নাম্বারে। এই নাম্বারে ফোন করতে বলেছিল। তো ব্যাপার হচ্ছে, এইমসের যে প্যারামেডিক্যাল পরীক্ষাটা হয় ওটা 27 তারিখে ছিল, কিন্তু ডেটটা চেঞ্জ করে 13ই জুলাই করেছে। আর আপনাদের তো প্রস্তাবিত 13ই জুলাইতে আছে। তো প্রচুর স্টুডেন্ট যারা এমনি আপনাদের প্যারামেডিক্যালটাও দিচ্ছে আর এইমসের প্যারামেডিক্যালটাও দিচ্ছে, আমার কাছে পড়াশোনা করে, তো তারা আমার কাছে এই কথাটা বলেছিল আর কি। ওই কারণে আমি একবার ফোন করলাম। আপনাদের কি ডেটটা চেঞ্জ হতে পারে কোনোভাবে? দেখুন, এখনো তো কম্পিটেন্ট অথরিটি সেরকম কোনো ডিসিশন নেয়নি, তবে এটা আমরা নজরে রাখছি, দেখছি। জানালে আপনাদের ডেট চেঞ্জে একটু নোটিশ বোর্ডে খেয়াল রাখবেন, যদি চেঞ্জ হয় আমরা ওখানেই দিয়ে দেবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। একটু দেখবেন ছাত্রছাত্রীদের সুবিধার জন্য যদি করা যায়। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবে। তো তোমরা যেমনটা শুনলে, আমি যেমনটা কথা বললাম যে এখনো পর্যন্ত SMFWB'র যে কম্পিটেন্ট অথরিটি তারা কিন্তু ডেট চেঞ্জের বিষয়ে তেমন কোনো সিদ্ধান্ত নেয়নি। আমি জানানোর পর তারা আমাকে যেটা জানালেন যে তারা এটা নিয়ে একটা ডিসকাস করবেন বা একটা মাথায় রাখবেন, নজর রাখবেন এদিকে। তো মোটামুটি 3-4 দিন বা 1-2 দিনের মধ্যে একটা নোটিফিকেশান তোমরা পেতে পারো। আরও একটা বছর, অন্যান্য বছর বা প্রিভিয়াস ইয়ারগুলোতে এরকম একটা সমস্যা হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু স্টেট মেডিকেল ফ্যাকাল্টি 1 সপ্তাহ নিজেদের পরীক্ষাটা পিছিয়ে দিয়েছিল। যদি পরীক্ষা পিছিয়ে যায় তোমরা নোটিশ সেকশনে খবর পেয়ে যাবে, তার সাথে সাথে আমার চ্যানেলেও খবর পেয়ে যাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কিছুক্ষণের মধ্যে তোমরা কিন্তু মলিকিউলার বায়োলজির অর্থাৎ আণবিক যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে কিন্তু বেশ কয়েকটা কোশ্চেন পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এবং আমি কমিউনিটি পোস্টে একটা পোল করছি যে কারা SMFWB এবং সাথে সাথে প্যারামেডিক্যাল এইমসের যে পরীক্ষা দুটোই দিচ্ছ, অবশ্যই তোমরা কিন্তু ওই পোলটাতে অংশগ্রহণ করো। তাহলে আমি কিন্তু পোলের নাম্বার কত হচ্ছে দেখার পরে আমি কিন্তু আরও একবার এনাদের সাথে যোগাযোগ করব। তাই অবশ্যই পোলটাতে অংশগ্রহণ করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটন বাজিয়ে দাও এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো। যারা চিন্তায় আছে যে কি হতে চলেছে তারা যাতে চিন্তামুক্ত হতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।